নমস্কার, আমি ডক্টর নুপুর দাস, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রি কনসেপশনাল কাউন্সেলিং। তো প্রি কনসেপশনাল কাউন্সেলিং বলতে আমরা কি বুঝি? প্রি কনসেপশনাল কাউন্সেলিং মানে হলো আমরা প্রেগনেন্সি নেওয়ার আগে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় সেইগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা। তো আমাদের দেশে ম্যাক্সিমাম লোকজনই প্রেগনেন্সিটা থাকে হচ্ছে আনপ্ল্যান্ড। তো প্রেগনেন্সি প্ল্যান করার জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে জানা যে একটা হেলদি বাচ্চা জন্ম দিতে গেলে কি কি বিষয়গুলো আমাদের অবগত থাকা দরকার। সবার প্রথমেই বলি যে মা সুস্থ এবং স্বাভাবিক বাচ্চা জন্ম দেওয়ার জন্য মাকে সুস্থ থাকাটা খুব জরুরি। তো হেলদি মা হলেই একমাত্র হেলদি বেবি জন্ম হতে পারে। তো মাকে হেলদি থাকতে গেলে কি কি করতে হবে? প্রথমেই আসি নিউট্রিশনের ব্যাপারে। উপযুক্ত পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এইগুলো ব্যালেন্স ডায়েট খেতে হবে। ব্যালেন্স ডায়েট কবে থেকে খেতে হবে? আমরা যখন থেকে প্রেগনেন্সি প্ল্যান করছি তার আগে থেকেই। বিএমআই মানে যেটা আমরা বলতে চাই যে মোটা না রোগা সেটা জানার জন্য যেটা আমাদের সূচক বিএমআই, সেটা আমাদের 18 থেকে 23 মধ্যে থাকতে পারলে ভালো হয়। সেটা জানবো কি করে আমরা? সেটা জানার জন্য আপনাকে বিস্তারিত পরে আমি জানাবো। তো প্রথমে জানাই যে বিএমআই যদি 18-এর নিচে থাকে তার মানে সেই মা খুবই রোগা। তো তাকে উপযুক্ত পরিমাণে বেশি পরিমাণে একটু প্রোটিন যুক্ত খাবার, একটু হেলদি ফ্যাট যুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে যাতে তার ওজনটা একটু বেড়ে যেতে পারে। যদি তার মায়ের বিএমআই মোর দ্যান 25 হয় তাহলে সেক্ষেত্রে সেই মাকে আমরা বলি যে প্রেগনেন্সি প্ল্যান করার আগে অ্যাটলিস্ট 5 to 7% ওয়েট লস করার জন্য। সেটা খুবই হেলদি হ্যাবিট। আর কি করা যেতে পারে? আমাদের সেই যে মা প্রেগনেন্ট হতে চাইছেন তাকে সুগার, প্রেশার, থাইরয়েড, এপিলেপসি বা অন্য কোনো ডিজিজ কিছু আছে কিনা সেটা জানাটা খুবই জরুরি। যদি সুগার কারো আগে থেকে থাকে বা কারো ফ্যামিলিতে যদি সুগার থাকে তাহলে দেখে নেওয়াটা খুব জরুরি যে সে প্রোন টু সুগার ডেভেলপ কিনা ডিউরিং প্রেগনেন্সি। যদি আগে থেকে কারো সুগার থেকে থাকে তাহলে সেটা সুগার লেভেলটা সব কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার পরই একমাত্র প্রেগনেন্সি নেওয়া উচিত। যদি কারো এপিলেপসি মানে সিজার ডিসঅর্ডার, যদি কনভালশন হয় মানে খিঁচুনি রোগ যদি কারো থাকে তাহলে আমাদের দেখতে হবে যাতে সেই খিঁচুনি রোগটা কন্ট্রোলেবল থাকে। যে মেডিসিনগুলো খাচ্ছিলেন যতটা মিনিমাম পরিমাণে মেডিসিন খাওয়া যেতে পারে সেই মেডিসিনগুলো খেয়ে তারপরেই একমাত্র প্রেগনেন্সি নেওয়া উচিত। যদি আনকন্ট্রোলড এপিলেপসি থাকে, যদি আনকন্ট্রোলড সিজার ডিসঅর্ডার মানে খিঁচুনি যদি আনকন্ট্রোল থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি প্ল্যান না করাই ভালো। আরেকটা জিনিস হচ্ছে থাইরয়েড। অনেকেই আমরা জানি যে থাইরয়েড বেশি হলে প্রেগনেন্সি লস হতে পারে, কিন্তু এটাও জেনে রাখা ভালো যদি কারো আগে থেকেই থাইরয়েড ধরে নেওয়া হয় যে থাইরয়েড হয়েছে, সে যদি মেডিসিন দিয়ে কন্ট্রোল করে রাখে তাহলে কিন্তু কোনো রকম প্রেগনেন্সি লসের সম্ভাবনা থাকে না এই থাইরয়েড ওষুধ খাওয়ার নিয়ে। থাইরয়েড এটাও মনে রাখতে হবে, অনেকের ধারণা আছে যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি এখন আমি থাইরয়েডের ওষুধ বন্ধ করে দেবো। সেটা কিন্তু একদমই করা যাবে না, কেননা প্রথম 20 সপ্তাহ বাচ্চা থাইরয়েডের যে মেডিসিনটা পাবে মানে থাইরয়েড হরমোনটা যেটা বাচ্চার দরকার সেটা কিন্তু মায়ের থেকেই পাবে। তো যে মা অলরেডি থাইরয়েডের ওষুধ খাচ্ছে তার রিকোয়ারমেন্ট, তার প্রয়োজন বাড়তে পারে প্রেগনেন্সিতে, কিন্তু কমবে না। তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে যদি আমরা আগে থেকে থাইরয়েডের ওষুধ কোনো মা খেয়ে থাকে তাহলে সে যেন সেটা কন্টিনিউ করে এবং ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে সেটা আমি পরে জানিয়ে নেব, আবার রিপিট করতে হবে টেস্ট। যদি কারো কোনো ভ্যাকসিন নেওয়া না থাকে, যেমন রুবেলা ভ্যাকসিন একটা ইম্পর্টেন্ট ভ্যাকসিন প্রেগনেন্সি আসার আগে, কেননা অনেক সময় ফার্স্ট প্রেগনেন্সি দেখা গেছে যে প্রেগনেন্সি যে লস হয় বা অ্যাবর্শন যেটা হয় অনেক, সেটার এক কারণ হচ্ছে রুবেলা ভাইরাস। তো যেটা আমাদের প্রিভেন্ট করা যেতে পারে যে কারো যদি রুবেলা ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে সে প্রেগনেন্সিতে আর রুবেলা ভাইরাসের দরুন প্রেগনেন্সি লস হওয়ার কোনো চান্স থাকবে না। আরেকটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ।
মা এবং বাবা দুজনেরই ব্লাড গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরি। যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে আমাদের তার যে বাবা হতে চলেছেন তার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে কিছু স্পেশাল ইনজেকশন বা কিছু স্পেশাল টেস্ট আমাদের প্রেগনেন্সিতে করাতে হবে। তো মোটামুটি যেটা দাঁড়ালো যে প্রেগনেন্সি প্ল্যান করার আগে আরেকটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড বলে একটা ভিটামিন যেটা আমাদের প্রেগনেন্সিতে খুব জরুরি। প্রেগনেন্সি প্ল্যান করার 3 মাস আগে থেকে প্রেগনেন্সি প্ল্যান করার 3 মাস পরে অবধি ফলিক অ্যাসিড খাওয়া খুবই জরুরি। এটা কি করে, এটাতে কিছু কিছু নিউরাল ডিজিজ সেইগুলোকে প্রিভেন্ট করে। নিউরাল টিউব ডিফেক্টস নামে কিছু কিছু ডিজিজ যেটা হচ্ছে স্পাইন আর ব্রেনের কিছু কিছু ডিজিজ করে, যেটা কোনোভাবেই কোনো ট্রিটমেন্টে সেটা কিন্তু পরবর্তীতে সারে না। তো সেটার প্রিভেন্ট করার জন্য প্রিকনসেপশনাল কাউন্সেলিং কিন্তু খুব জরুরি। তো নমস্কার, আজকে আমি এখানেই শেষ করছি। এরপরে যদি আপনার আরও কোনো কোয়েশ্চেন থাকে, আপনার আরও কিছু জানার থাকে, আপনি নিচে দেওয়া লিঙ্কে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই নাম্বারে, বা আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, বা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ।